নির্বাচনের জন্য এক ধরনের বাধা এবং অশনি সংকেত। অতএব ডক্টর ইউনূস সরকারকে, জনগণকে, যারা একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন চায় তাদেরকে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি নিজেরা ইমোশনাল হয়ে আর কোনো উপায় না পেয়ে নিজেদের গোমর ফাঁস করে দিচ্ছে। যখন মানুষ খেই হারিয়ে ফেলে, চারিদিকে অন্ধকার দেখে, চোখে মুখে অন্ধকার দেখে, তখন অনেকে আছে আপনারা দেখেছেন যে যা ইচ্ছে তা বলে, অথবা যখন খুব অসুস্থ হয়ে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সে অতীতে কোথায় কি চুরি করেছিল গোপন কথাবার্তাও বলে দেয়। বিএনপি এখন এরকম, তারা দেখছে যে জনগণের মধ্যে তাদের কোনো ভোট নাই, তাদের ভোট সর্বোচ্চ 10%। তাদেরকে দেখলেই মানুষ বলে চান্দাবাজ। কিছুদিন পরে চান্দাবাজদের জেল খাটতে হবে, পুলিশে ধরবে। ক্ষমতা আসবে এটা অসম্ভব, বিএনপি ক্ষমতা আসবে ইট ইজ ইম্পসিবল। এই পরিস্থিতিতে তারা মানসিক ভারসাম্য হারিয়ে সব গোমর নিজেরাই ফাঁস করে দিচ্ছে। কি করছে তারা? দর্শক, বেশ কিছু মজার গোমর বিএনপি নিজেরাই ফাঁস করে দিচ্ছে। আমি এখন আলোচনা করব মূলত এক বিএনপি এমপি প্রার্থীর বক্তব্য। 17 বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে মিলেমিশেছিলাম, মজা না? এখনো মিলেমিশে তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা 17 বছর আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল তারা এখনো আওয়ামী লীগের সাথে মিলেমিশে ষড়যন্ত্র করছে। কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, বিএনপি নির্বাচনে পরাজয়ে ভয় পায়, তারেক রহমান নাই, তারা প্রস্তুতিও নিচ্ছে না। বিএনপি যে প্রস্তুতি নিচ্ছে না এটি শঙ্কা। উপর আবার আনন্দ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু কারো মুখে কোনো হাসি নেই, যাতে মানুষ বুঝতে না পারে যে এরা ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে। তারা পুরো তফসিলের আবেদন করবে শীঘ্রই। শুধু কি এইটা যে 17 বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম এটা ফাঁস হয়েছে না? আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি ক্ষমতা আসলে শেখ হাসিনা ফাঁসির রায় বাতিল করা হবে, সমস্ত আওয়ামী লীগেরা মুক্তি পাবে, সব মামলা তুলে নেওয়া হবে। মির্জা ফখরুল নিজে বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। এই যে গণহত্যা যা দেখেছেন এগুলো কিচ্ছু না, এগুলো বলবে আবেগ, কিছু হয় নাই। বিএনপি এটা করবে। অলরেডি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার শিক্ষক জামাইল্যা, এর শিক্ষার্থীরা ধাওয়া করেছে, ধরার চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝি না যে ওরে কাবু করে নাই কেন। ওরা নাক পচাই দু একটা দিলেই তো ওখানে কাবু হয়ে যেত, অথবা ইট দিয়ে মাথার উপর একটা দিলেই তো শুয়ে পড়তো। এটা দেয় নাই কেন? এটি করা উচিত ছিল। সিম্পল ধাওয়া দিয়েছে, দৌড়ে পালিয়েছে। তো সেখানে বিএনপির লোকজন বলছে যে না, এটা মব, এটা ঠিক হয়নি, আওয়ামীপন্থী শিক্ষকদের উপর হামলা, শিক্ষকদের উপর হামলা মেনে নেওয়া যায় না, নানান কিছু। আপনি চিন্তা করেছেন? এটা থেকে স্পষ্ট বোঝা যায় এই বিএনপি ক্ষমতা আসলে কিংবা সুযোগ পেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। শরীয়তপুরে এক এমপি প্রার্থী বিএনপির স্পষ্ট করে বলেছে যে জামাত ক্ষমতা আসলে আপনাদের জেলে থাকতে হবে, আমরা ক্ষমতা আসলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, শেখ হাসিনা ফাঁসি হবে না, কিচ্ছু হবে না। এটা স্পষ্ট করে বলছে। মির্জা ফখরুল আগেই বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। বুঝতে পারছেন? তাহলে বিএনপি আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের যে ঐক্য, এটা নির্বাচনের জন্য কতটা থ্রেট, এটা সরকারকে সিরিয়াসলি নিতে হবে। সরকার যদি বিএনপিকে থ্রেট মনে না করে, যদি মনে করে যে না বিএনপিও তো নির্বাচনে অংশগ্রহণ করছে, না, ও অংশগ্রহণ করা, স্বাগত জানানো, এগুলো নাটক, আসলে বিএনপি ষড়যন্ত্র করছে, এটা ইউনূসকে রিয়ালাইজ করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শুধু এটা না, তারেক রহমান নিজে বলছেন যে আমরা মেগা প্রজেক্টে যাব না, কারণ মেগা প্রজেক্টে দুর্নীতি হয়, মানে মাথা ব্যথা, এই জন্য মাথা কেটে ফেলবো, দেশটাকে ধ্বংস করবে, এটা মুখ ফসকে বের হয়ে গেছে, আগেই বলছে। তারা দেশ চালানোর যোগ্য না, এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ মঞ্জুরুল আহসান মুন্সির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ওই প্রার্থীকে বলতে শোনা যায়, 17 বছর আওয়ামী লীগের এমপির সঙ্গে তাল মিলিয়ে চলতে হতো, শুধুমাত্র আপনাদের রক্ষার জন্য তাদের সঙ্গে মিলেমিশেছিলাম, যেন আপনাদের এলাকা ছেড়ে যেতে না হয়, নইলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো। আর শিবিরকে বলে গুপ্ত, তা আসল গুপ্ত তো এই যে বিএনপি পাওয়া গেছে, গুপ্ত বিএনপি। আর শিবির গুপ্ত, এটা ওপেন সিক্রেট। শিবির ঘোষণা দেয়, এখনো স্বীকার করে যে হ্যাঁ আমরা কৌশলগত কারণে গুপ্ত রাজনীতি করেছি জীবন বাঁচানোর জন্য। শিবির গুপ্ত রাজনীতি করে শুধু শিবিরের জীবন বাঁচায়নি, ছাত্র দলেরও জীবন বাঁচিয়েছে। শিবিরের গুপ্ত রাজনীতির থিওরি হচ্ছে ইনফরমেশন।
এর মানে ছাত্রলীগের ভিতরের থেকে তথ্য জানা, কোনো নির্যাতনের সাথে শিবির জড়িত না, বরং হাজারো নির্যাতন থেকে শিক্ষার্থীদের বাঁচিয়েছে, শত শত জীবন বাঁচিয়েছে। গুপ্ত রাজনীতি না করলে অনেক শিক্ষার্থী জীবন দিতে হতো, ছাত্র দলকেই জীবন দিতে হতো, ওইটি শিবির বাঁচিয়েছে। এটা তো শিবির স্বীকার করে, কিন্তু বিএনপি তো বলে না আমরা মামলা শিকার হয়েছি, হামলা শিকার হয়েছি, এই সেই। কিন্তু এই যে দেখেন এখন কিসের মামলা শিকার হয়েছে, কিসের হামলা শিকার? 17 বছর মিলেমিশে ছিল, মামলা টামলা থেকে বাঁচতে পেরেছিল। বিএনপির মধ্যে গ্রুপিং ছিল, মির্জা আব্বাসটা বহুল তবিয়াতে ছিল, 2 দিন পর পর আন্দোলন বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে মির্জা আব্বাস। আসন্ন ত্রয়োদশ সংসদের নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে বুধবার কুমিল্লার গোপালনগর ভুইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য প্রদানকালে তিনি সব কথা বলেন। এরকম আরো অনেক ঘটনা আছে। ইন রিয়ালিটি আওয়ামী লীগ বিএনপি এভাবেই থাকতো। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের নেতারা তারা কিভাবে কি চলছে, কি করছে, এখনো যারা একদম বড় মামলার আসামি না, অথবা অনেক আওয়ামী লীগ নেতাদের জামিন করিয়েছে কারা? বিএনপি। মিথ্যা মামলাও দেয় বিএনপি, মিথ্যা মামলা দিয়ে চান্দাও খায় বিএনপি, আবার হয়রানি বা মিলেমিশে থাকা প্রশ্রয় দেওয়া ওটাও করে বিএনপি। অপরাধ মানে বিএনপি, চান্দাবাজ মানে বিএনপি, খুন ধর্ষণ চুরি মানে বিএনপি। এর বাইরে কেউ কোনো অপরাধ করে না বাংলাদেশে। ওই ভিডিওতে মুন্সিকে আরো বলতে শোনা যায়, একাগরের সময় দেবিদার থানা থেকে হ্যান্ডকাপ লাগিয়ে শুধু একটি গেঞ্জি পরিয়ে আমাকে গড়ানো হয়, তারপরও আমি থেমে যাইনি, কারণ আমি এলাকার মানুষকে ভালোবাসি। আমার বয়স হয়েছে, কিন্তু সময়ের কারণে আমার অনেক ওয়াদা পূরণ করতে পারিনি, 2006 সালে নির্বাচন করতে পারিনি। দেখেন এখানে বিএনপি নেতাদের একটা বড় অংশ এক্সপায়ার্ড মাল, এর মানে তাদের আসলে নির্বাচন রাজনীতি করার কোনো বয়স নেই, তাদের এখন রিটায়ারমেন্টে থাকা দরকার। দলের নীতি নির্ধারণে থাকা অথবা সংসদের উচ্চকক্ষে থাকা এক জিনিস, আর বাংলাদেশের এমপি পদের যে হাকিকাত, সেটার হাকিকাত হচ্ছে জনগণের সাথে থাকা, জনগণের সাথে মিশা এবং জনগণকে সময় দেওয়া। এটা ইয়াং এনার্জেটিক ছাড়া সম্ভব নয়। বয়স হলো, আপনি যদি যেমন আমিরে জামাতের মতো বয়স হয়েছে, কিন্তু আপনি মনের দিক থেকে ইয়াং, শারীরিকভাবে ফিট, এটা হলো একটা কথা, কিন্তু হাঁটতে পারে না। দিলে ইনশাআল্লাহর প্রার্থীকে দেখলাম হাঁটতে পারে না, একদম বিকলাঙ্গ, ডিজেবল, অটিস্টিক। এই অটিস্টিককে প্রার্থী বানায় বিএনপি। এর ফলে তারেক রহমান বলে যে প্রতীককে ভোট দিবেন, প্রার্থী দেখে নয়। কারণ প্রার্থী দেখে ভোট দিলে বিএনপির লোকজন তো ভোট পায় না। এই একজন আছে বুয়ে খাটার, আর একজন আছে, মানে বেশিরভাগই তো এরকম। তা আফনান বিন আব্দুল সালাম নামের একজন লিখেছেন মন্তব্যে, তাহলে বোঝা গেল যে এখন তাল মিলাবে, রক্তের সঙ্গে তো গাদ্দারি করতে পারবো না, সাবধান দেবিদারের মানুষ। গোলাম রসুল ফেসবুকে লেখেন, বালু ট্রাক কেন সরানো যায়নি, বালু ট্রাক কেন সরানো যায়নি, এখান থেকেই বোঝা যায়। তাহলে বিএনপি আসলে বেঈমানদের দল, ধান্দাবাজদের দল।